অন্য রুমে শুয়ে রয়েছে আকাশ। হঠাৎ কিছু একটা শব্দে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে সকাল হয়ে গেছে। পাশের টেবিলে এক গ্লাস জুস রাখা। আকাশ জুসটা না খেয়ে সোজা বাথরুমে চলে যায়। স্নান টান সেরে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে যায়। যখন না খেয়ে অফিস চলে যেতে যাবে আকাশ, সেই সময় তার পথ এসে আটকায় সেই মেয়েটা। মেয়েটি নাই বা দিলেন আমায় স্ত্রীর অধিকার, আমরা কি বন্ধু হতে পারি না? আকাশ তার দিকে মিষ্টি হেসে অফিসে চলে যায়। অফিসে এসে ভাবতে থাকে, মেয়েটার সাথে আমি এত খারাপ ব্যবহার করছি কেন? আমরা তো বন্ধু হতেই পারি। তাই আকাশ বাড়ি ফেরার সময় একগুচ্ছ গোলাপ আর একটা চকলেটের বাক্স নিয়ে যায়। আকাশ, ধরুন এগুলো আপনার জন্য। আজ থেকে আমরা ফ্রেন্ড। তোমার নামটা যেন কি? মেয়েটি, সে কি? বিয়ে করে এনেছেন আমায়, আর আমার নাম জানেন না? ঠিক আছে, তাও বলছি আমার নাম মিতালি। এরপর আকাশ আর কথা না বাড়িয়ে একটু হেসে সেখান থেকে চলে যায়। এরপর যতদিন যেতে থাকে দুজনের বন্ধুত্ব গাঢ় হতে থাকে। একে অপরের যত্ন নেয়া, একে অপরের খেয়াল রাখা, আস্তে আস্তে একে অপরকে ভালোবাসতে লাগে। মিতালি, তোমাকে একটা কথা বলবো। আকাশ, হ্যাঁ বলো, কি বলবে? মিতালি, আমি মা হতে চাই। তুমি অফিসে চলে যাও, বাড়িতে একা একা আমার ভালো লাগে না। মা হওয়ার কথাটা শুনে আকাশের মনে পড়ে যায় তুলির কথা। নিজের কষ্টকে মনের মধ্যে চেপে রেখে আকাশ বলে, তা ভালো তো, তাহলে মা হয়ে যাও। মিতালি, মা তো আর বললেই হওয়া যায় না, তার জন্য সেই সব করতে হয়। আর তুমি তো এখনো পর্যন্ত আমাকে ছুঁয়েই দেখোনি। কথাটা বলেই মিতালি নিজের জিভ কাটে। সে লজ্জায় লাল হয়ে যায়। একই বলে দিল সে আকাশকে। লজ্জায় ঘর থেকে ছুটে চলে যায় মিতালি। আকাশ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে। একদিন রাতে দুজনে শুয়ে আছে। হঠাৎ করে মাঝরাতে মুষলধারে বৃষ্টি শুরু হলো। সেই সাথে বিদ্যুতের চমকানিও। বিদ্যুতের আওয়াজে মিতালি জড়িয়ে ধরে আকাশকে। আকাশও বুঝতে পারে মেয়েটা ভয় পাচ্ছে, তাই সেও জড়িয়ে ধরে মিতালিকে। কিছুক্ষণ পরে বিদ্যুতের চমকানি বন্ধ হয়ে গেলেও তাদের দুজনের মধ্যে যৌবনের জোয়ারের যে ঢেউ উঠেছে তা বন্ধ হয়নি। দুজনের মন চাইছে আজ মিলেমিশে এক হয়ে যেতে। আকাশই প্রথম এগিয়ে নিয়ে গেল নিজের ঠোঁট দুটো, তারপর ডুবিয়ে দিল মিতালির রসালো গোলাপি ঠোঁটে। তারপর বাকিটা ইতিহাস। পরের দিন সকালে সবার প্রথমে ঘুম ভাঙল মিতালির। তাকিয়ে দেখল সে আকাশের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। তার জামা কাপড় সব এলোমেলো। মিতালি তাড়াতাড়ি উঠে নিজের জামা কাপড় ঠিক করতে লাগল। একটু পরে আকাশের ঘুম ভাঙল। সে দেখল মিতালি জামা কাপড় ঠিক করছে। আকাশ, আমি কি একটু সাহায্য করতে পারি? কথাটা শোনা মাত্র সামনের দিকে তাকায় মিতালি। তারপর লজ্জায় মাথা নিচু করে নেয়। আকাশ বিছানা থেকে উঠে মিতালির কাছে যায়। তারপর দুহাত দিয়ে মিতালির মুখটা নিজের দিকে তোলে। আকাশ, আশা করছি কাল যা আদর করেছি তাইতে তুমি মা হয়ে যাবে। এই কথাটা শোনা মাত্র মিতালি আর লজ্জায় সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়।
আস্তে আস্তে দিন যেতে থাকে, দুজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর থেকে মধুরতর হতে থাকে। একদিন আকাশ অফিসে বসে বসে কাজ করছে। এমন সময় টেবিলে থাকা তার ফোনটা বেজে উঠল। ফোনটা তোলার সাথে সাথে ওপাশ থেকে আকাশের মা বলতে লাগলো, আকাশের মা, বাবা তুই কোথায় আছিস, এক্ষুনি বাড়ি চলে আয়, বৌমা যে। পুরো কথাটা শেষ হয় না তার আগেই ফোনটা কেটে যায়। কথাটা শোনা মাত্রই আকাশের বুকের ভেতরটাই ধুমধাম শুরু হয়ে যায়। আকাশের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। সে বারবার ফোন করতে থাকে মায়ের নাম্বারে। ফোন সুইচ অফ বলছে। মিতালিকে ফোন করলে নেটওয়ার্ক কাভারেজ সীমার বাইরে বলছে। আকাশ আর এক মুহূর্ত সেখানে দেরি না করে সেখান থেকে ছুটে যায় বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে সোজা ছুটে যায় মিতালির কাছে। রুমে ঢুকে দেখে মিতালি বিছানায় শুয়ে রয়েছে। আকাশ আস্তে করে ডাকে মিতালি। মিতালি সাথে সাথে চোখ খুলে তাকায় আকাশের দিকে। মিতালিকে চোখ খুলতে দেখে আকাশের শরীরে প্রাণ আসে। আকাশ, মিতালি কি হয়েছে তোমার? মিতালি কোনো কথা বলে না, শুধু কাঁদতে থাকে। অঝরে দু চোখ দিয়ে জল পড়তে থাকে তার। আকাশ কিছু বুঝতেই পারে না। মিতালি কাঁদতে কাঁদতে একটা প্রেগন্যান্সি কিট এগিয়ে দেয় আকাশের দিকে। প্রেগন্যান্সি কিটটা দেখে আনন্দে আকাশের চোখে জল চলে আসে। মিতালি মা হতে চলেছে। আনন্দে আকাশ মিতালিকে কোলে তুলে নিয়ে ঘোরাতে থাকে। আকাশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় উপহার দেওয়ার জন্য। মিতালি, ঠিক আছে, অনেক হয়েছে, এবার আমাকে নিচে নামাও। আকাশ, আগে আমাকে একটা চুমু দাও। মিতালি, আচ্ছা দিচ্ছি, নিচে তো নামাও। তারপর আকাশ মিতালিকে নিচে নামিয়ে দেয়। আর মিতালিও এগিয়ে এসে নিজের ঠোঁট দুটো আকাশের ঠোঁট দুটোই ডুবিয়ে দেয়। প্রায় 4-5 মিনিট রোমান্টিক মুহূর্ত কাটায় তারা। আজ মিতালির ডেলিভারির ডেট। নার্সিংহোমে নিয়ে আসা হয় মিতালিকে। ভেতরে মিতালির ডেলিভারি হচ্ছে আর বাইরে পায়চারি করছে আকাশ। কেন জানে না, খুব টেনশন হচ্ছে তার। এই 9 মাস পরম যত্নে রেখেছে আকাশ মিতালিকে। একটা কাজও করতে দেয়নি মিতালিকে আকাশ। খুব ভালোভাবে দেখাশোনা করেছিল মিতালিকে। কিছুক্ষণ পরে ডাক্তাররা এসে জানায় আকাশকে, ডক্টর, কংগ্রাচুলেশন আকাশ বাবু, আপনার মেয়ে হয়েছে। আকাশ, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমি কি এখন ওর সাথে দেখা করতে পারি? ডক্টর, একটু পরে ওনাকে বেডে দিয়ে দেয়া হবে, তখন আপনি যেয়ে দেখা করতে পারেন। কিছুক্ষণ পরে আকাশ যায় মিতালির সঙ্গে দেখা করতে। মিতালি, আগে কাকে দেখবে তুমি, মেয়েকে না মেয়ের মাকে? আকাশ হেসে উত্তর দেয়, আমার মেয়েকে। এই বলে আকাশ তার মেয়েকে কোলে তুলে নেয়। তারপর তার কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর আকাশ মিতালির দিকে তাকিয়ে দেখে মিতালি গাল ফুলিয়ে বসে রয়েছে। আকাশ, কি হলো? মিতালি, শুধু মেয়েকেই আদর করলেই হবে, আর মেয়ের মা বাদ। আকাশও এই ব্যাপার, এক্ষুনি আদর করে দিচ্ছি আমি তোমায়। এই বলে আকাশ যেই মিতালির গালে চুমু খেতে যাবে,
অমনি তার কোলে থাকা মেয়ে পেয়ে করে কেঁদে উঠল। দুজনেই মেয়ের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। সমাপ্ত।